হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর টার্গেট 2 নম্বর ক্লাস করছি। এখানে আমরা ক্লাস 11-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যা বোর্ড এক্সামে খুব কাজে লাগবে। চলো, প্রথম প্রশ্ন। প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে এক্স ওয়াই তলে যথাক্রমে 0 0 এ এ মাইনাস এ এবং 2a 0-তে রাখা আছে। বলে দেওয়া হচ্ছে, প্রশ্ন হলো ওয়াই অক্ষের সাপেক্ষে ওই ভর সমষ্টির ভ্রামক কত। 4টে বিন্দু, একটা বিন্দু বলে দেওয়া আছে 0 0, এই পয়েন্টটা 0 0, এ এ এ এ, ওকে, এটা পয়েন্টটা হচ্ছে এ এ, এই পয়েন্টটা 0 0। তারপরে বলে দেওয়া আছে এ মাইনাস এ, এরকম জায়গাটাতে এ মাইনাস এ, আর এটা বলা হচ্ছে টোয়াইস এ 0, এই পয়েন্টটা হচ্ছে টোয়াইস এ 0। এরকম 4টে পয়েন্টে 4টে ভর রাখা আছে। এই 4টে ভরের মান বলে দেওয়া আছে এম। প্রত্যেকটাতে কত করে ভর আছে? এম করে ভর আছে। ওকে, এটা এক্স অক্ষ, এক্স ড্যাশড, এটা ওয়াই ড্যাশড। ওয়াই অক্ষের সাপেক্ষে এই সংস্থার জাড্য ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, জাড্য ভ্রামক কি ছিল কনসেপ্ট, যাকে আমরা আই দ্বারা ডিফাইন করছিলাম? বলা হচ্ছিল এম আর স্কোয়ার। এম কি? যে ভরের জাড্য ভ্রামক নির্ণয় করছি তার ভর, আর কি? ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। ওকে, এটা সামেশন করলে আমরা কোনো সংস্থা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? এক্ষেত্রে কি হচ্ছে, এক্স অক্ষের সাপেক্ষে এইখানে যে কণাটা আছে, 4টে কোণার, এই কণাটার এম ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কত? 0, তাহলে 0। এই কণাটার জন্য এর থেকে কত দূরত্ব? লম্ব দূরত্ব এ, তাহলে এই কণাটার জন্য হচ্ছে প্লাস এম এর স্কোয়ার। ওকে, এই কণাটা কত দূরত্বে আছে? এ দূরত্বে আছে, তাহলে এম এর স্কোয়ার। ওকে, এই কণাটা ঘূর্ণা ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে? টোয়াইস এর দূরত্বে আছে, তাহলে এম টোয়াইস এর স্কোয়ার। দেখো, আমি সামেশন করেছি। যতগুলো ভর নিয়ে সংস্থাটি গঠিত, প্রত্যেকটা ভর যে ঘূর্ণাক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে, যে অক্ষের সাপেক্ষে, সেই অক্ষ থেকে তার লম্ব দূরত্ব। প্রথমে এই ভরটা ঘূর্ণাক্ষের উপরেই আছে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরেই আছে, তাই 0। পরেরটা এই কোণাটা এ দূরত্বে আছে, স্কোয়ার। পরেরটা এটা এ দূরত্বে আছে, এটা টোয়াইস এর দূরত্বে আছে। ওকে, তাহলে দাঁড়াচ্ছে এম স্কোয়ার প্লাস 4m স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 6m স্কোয়ার। ওকে, চলো এরপরের প্রশ্ন। আমরা প্রশ্নটাতে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, পরের প্রশ্ন আসছে। বলে দেওয়া হচ্ছে যে এম ভরের আর ব্যাসার্ধের কোনো গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক বলে দেওয়া হলো 2/5 m² স্কোয়ার। এম ভরের, ওকে, এম ভরের কোনো গোলকের এর ভরটাকে বলে দেওয়া আছে এম, যে কোনো ব্যাসের সাপেক্ষে যার ব্যাসার্ধটা বলে দেওয়া আছে আর, জড়তা ভ্রামক বলে দেওয়া আছে 2/5 m² স্কোয়ার। আচ্ছা, যে কোনো স্পর্শকের সাপেক্ষে, এইরকম স্পর্শকের সাপেক্ষে এক্স ওয়াই এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এইটা দেখো সেন্টার দিয়ে গেছে, এটা হচ্ছে কি আইসিএম। আইসিএম এর ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে, আইসিএম ইজ ইকুয়াল টু 2/5। কেন? কারণ ব্যাস দিয়ে গেছে গোলকের, মানে যে কোনো ব্যাসের মধ্য দিয়ে, তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে গেছে, তাই সেটাকে বলেছে আইসিএম ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে এম আর স্কোয়ার। ফাইন্ড আউট করতে বলেছে আই এক্স ওয়াই। এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে দেখো, এই অক্ষের সাপেক্ষে এটা সমান্তরাল অক্ষ নিয়েছি, যেটা স্পর্শক। ওকে, তাহলে স্পর্শক সাপেক্ষে, স্পর্শকের সাপেক্ষে
জড়তা ভ্রামক। কোন সূত্র দিয়ে পড়ছি? জড়তা ভ্রামক। যাদের প্যারালাল এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নেই, তারা আমার প্লে লিস্টে ভিডিও গেলে এই ভিডিওটা পাবে, প্যারালাল এবং অ্যাক্সিস থিওরেম। সেখানে এই প্রবলেমটা করেই দেওয়া আছে। স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক আই এক্স ওয়াই সমান ICM ভরকেন্দ্র দিয়ে যাওয়া প্লাস এই গোলকের ভর ইন্টু তাদের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? এটা ব্যাসার্ধই, আর এর স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 2/5 প্লাস MR স্কোয়ার প্লাস MR স্কোয়ার ইজ ইকাল টু 7/5 MR স্কোয়ার। ওকে, সিম্পল। এটা কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে করা হবে। সমান্তরাল অক্ষ। এই ধরনের প্রবলেম আমাদের ক্ষেত্রে প্রায়শই থাকবে বোর্ড লেভেলের কোশ্চেনে এবং নিট লেভেলের প্রশ্নে। খুব সিম্পল প্রশ্ন, প্যারালাল এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিসে। ওকে, আসছি পরের কনসেপ্টে। বলে দেওয়া হচ্ছে যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটি গোলকের জাড্যভ্রামক আই বস্তুটি থিটা নতি বিশিষ্ট নথতলে বরাবর পিছলে গড়িয়ে পড়ছে। দেখাও বস্তুটির ত্বরণ ইজ ইকাল টু জি সাইন থিটা বাই 1 প্লাস M1/mr স্কোয়ার। ওকে, তো চলো আমরা এরকম একটি প্রবলেম সলভ করবার চেষ্টা করি। খুব ইজি, এটা সাধারণত থিওরিটিক্যালি প্রায়শই থাকে। বলেছে একটি নততল যার নতি বলে দেওয়া আছে থিটা, একটা গোলক বলেনি, বিশিষ্ট গোলকের। ওকে, গোলকের বলে দেওয়া আছে, যার ক্ষেত্রে বলে দেওয়া আছে জাড্যভ্রামক আই এবং তার ভর বলে দেওয়া আছে M, ব্যাসার্ধ R এবং জাড্যভ্রামক আই। এটা পিছলে পড়ছে, ঠিক আছে, পিছলে গড়িয়ে পড়ছে। দেখাও যে বস্তুটির ত্বরণ। ওকে, এর ভর এইদিকে mg কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে mg সাইন থিটা। কোন বিন্দু দিয়ে? এটা সেন্টার দিয়ে, অর্থাৎ ভরকেন্দ্রগামী ত্বরণ কত? ভরকেন্দ্রের মধ্য দিয়ে ক্রিয়াশীল বল হচ্ছে। তাহলে এই যে বলটা mg সাইন থিটা, এইটা বল ভর কেন্দ্র দিয়ে ক্রিয়াশীল। আচ্ছা, আর কি বলের উপরে আছে? তল বরাবর ওপরের দিকে, এইদিকে একটা বল কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল। নততলের স্পর্শতলে ক্রিয়াশীল ঘর্ষণ বল F। দেখো, যেহেতু এটা M দিয়ে যাচ্ছে, তাহলে এটা ভরকেন্দ্র O দিয়ে কাজ করছে, এটা স্পর্শতলে F বরাবর কাজ করছে। আর কি বল কাজ করছে? এর উপরে তল দ্বারা লম্ব প্রতিক্রিয়া, এদিকে একটা আর। এইটাকে ব্যালেন্স করছে কে? mg cos থিটা। গতিশীল কোন দিকে? নিচের দিকে। আর সমান mg cos থিটা। আর মানে অভিলম্ব, কে? অভিলম্ব, তল বরাবর ক্রিয়াশীল অভিলম্ব। ওকে, আচ্ছা, এই বস্তুটা কোন বরাবর নামছে? তল বরাবর নামছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি mg, রৈখিক গতির জন্য mg সাইন থিটা মাইনাস ঘর্ষণ বল ইজ ইকাল টু ma ত্বরণ নিয়ে নামছে, যদি রৈখিক গতি থাকতাম। কি বলে দেওয়া আছে? কৌণিক গতি আছে, ঘূর্ণন আছে। আচ্ছা, তাহলে বলো ও বিন্দুর সাপেক্ষে কে বল কাজ করছে? ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে ও বিন্দু দিয়েই mg সাইন থিটা কাজ করছে, এর জন্য বলের ভ্রামক নেই। কিন্তু ও বিন্দুর থেকে F বল কাজ করছে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে F
বলের দরুন বলের ভ্রামক বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করে। ঘূর্ণন সৃষ্টি করে কি? বলের ভ্রামক। ঘূর্ণন সৃষ্টি করে কি? বলের ভ্রামক। বল কি করে? রৈখিক গতি দেয়। যেহেতু এম জি সাইন থিটা ভর কেন্দ্র দিয়ে কাজ করছে, তাই এর দরুন কোনো ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। ঘূর্ণন সৃষ্টি হচ্ছে কার দরুন? এফ এর দরুন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? টর্ক, বলের ভ্রামক বা টর্ক টাও সমান আই আলফা। আই কি? এই গোলকের জড়তার ভ্রামক। ওকে, আচ্ছা, এছাড়া আমরা বলতে পারি আবার টর্ক সমান টাও সমান এফ ইন্টু ও বিন্দু থেকে এই এফ বলের লম্ব কোন বিন্দুর সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। তাহলে ও থেকে এফ এর ক্রিয়ারেখা লম্ব দূরত্ব কত? তার ব্যাসার্ধ আর। ওকে, দুটো সমীকরণকে তুলনা করে তুমি লিখতে পারো আই আলফা ইজ ইকাল টু এফ আর, দ্যাট ইজ এফ সমান আই আলফা বাই আর। ওকে, আচ্ছা, আই আলফা বাই আর। চলো এই ইকুয়েশনটাতে আমরা মানটাকে বসাই। ওই ইকুয়েশনটাতে এম জি সাইন থিটা মাইনাস, এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি আলফা যদি ঘূর্ণন হয় তাহলে আলফা ইজ ইকাল টু লিখতে পারি এ বাই আর। আলফা সমান কি লিখতে পারি? এ বাই আর। আলফা সমান লিখছি এ বাই আর, সেটাকে আমরা লিখছি আর স্কোয়ার। আলফা ইজ ইকাল টু এ হয়। ওকে, তাহলে একদম লিখে নিই। এখানটাতে কি লিখতে পাচ্ছি? এফ এর জায়গায় লিখছি আই এ বাই আর স্কোয়ার ইন্টু এ। ওকে, এটা এদিকে অল্টার করছি। তাহলে এম জি সাইন থিটা ইজ ইকাল টু এ কমন নাও, তাহলে এম থাকছে। আচ্ছা, আই থেকে আমরা লিখতে পারি এম চক্রগতির সাথে কে স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এ কমন নিয়েছি, এটা এদিকে গেছে, এ কমন নিয়েছি, এটা আই এর জায়গায় লিখছি এম কে স্কোয়ার। আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার। এম কি? এখানে স্মল এম, আর কে কি? চক্রগতির ব্যাসার্ধ। এ পাশ থেকে এম কমন নিলে এম চলে যাচ্ছে, তাহলে এ সমান পাচ্ছি জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। কে স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, ওকে, ঠিক আছে। চলো, ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এই এফ বল বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করছে, সেই হিসাবে এইখানটাতে টর্কের রাশিমালা দুটো ক্যালকুলেট করেছি, দিয়ে ক্যালকুলেশনটা করেছি। ওকে, আচ্ছা, আমাদের এখানে প্রবলেমটা কিন্তু এইভাবে সলভ করতে দেয়নি। প্রবলেমটা একটা যে প্রমাণটা দেওয়া আছে তাতে আছে এইরকম, আছে জি সাইন থিটা বাই 1 প্লাস, এটা যদি আই লিখি তাহলে ওপরে এম দিয়ে গুণ করলাম কে স্কোয়ার বাই নিচে এম আর স্কোয়ার। ওকে, এম কে স্কোয়ার সমান কি আই। প্রমাণটা দেওয়া আছে এরকম জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমরা পুরোটাতেই প্রবলেমটাতে ক্যাপিটাল এম দেওয়া ছিল, আমরা স্মল এম ধরে করেছি, তাই প্রবলেমটাতে যে যে জায়গায় স্মল এম আছে সব জায়গায় ক্যাপিটাল এম হবে, অর্থাৎ এখানে ক্যাপিটাল এম করলে এটা ক্যাপিটাল এম হয়ে যাবে জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। ওকে, চলো আসি পরের প্রবলেমে। পরের প্রবলেম দেওয়া আছে ডিএল বাই ডিটি ইজ ইকাল টু টাও প্রমাণ করো। ডিএল এল ভেক্টর বাই ডিটি ইজ ইকাল টু টাও ভেক্টর সমান এল, যেখানে কি এল বলে দেওয়া আছে কৌণিক ভরবেগ বা এটাকে বলা হয় ভর বেগের ভ্রামক।
ভরবেগের ভ্রামক সমান আর ক্রস পি, যেখানে পি সমান কি এম ভি। ওকে, তাহলে আমাকে বলেছে ডিএল বাই ডিটি সমান ডি ডিটি আর ক্রস পি। তাহলে প্রথমে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডি আর বাই ডিটি ক্রস পি প্লাস আর ইন্টু ডিপি বাই ডিটি। ডি আর মানে ভি ক্রস এম ভি ভেক্টর প্লাস আর ভেক্টর ক্রস ডিপি বাই ডিটি মানে ভরবেগের পরিবর্তনের হার, ডিপি বাই ডিটি ভর বেগের পরিবর্তনের হার সমান ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স। ভি ক্রস ভি 0 প্লাস আর ক্রস এফ টাও, দ্যাট ইজ টাও। ওকে, চলো এরপরের প্রশ্ন। তিনটি বল পি পি এবং √2p এর ক্রিয়ায় একটি বস্তু সাম্যে আছে, একটি বস্তু সাম্যে আছে বলে দেওয়া হলো। তাহলে বলে দেওয়া হচ্ছে যে পিপি প্রথম দুটো বলের মধ্যেকার কোণ নির্ণয় করো। সাম্যে আছে মানে এই তিনটি বলের লব্ধি 0, মানে যে কোনো দুটো ভেক্টর, প্রথম দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সাথে সমান, প্রথম দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান। ওকে, পি প্লাস পি ভেক্টর সমান √2p ভেক্টর, পি ভেক্টর প্লাস পি ভেক্টর সমান √2p ভেক্টর। যেহেতু এই তিনটি বলের ক্রিয়ায় সাম্যে আছে, তাহলে এদের দুজনের যোগফল এই ভেক্টরের সমষ্টির লব্ধির সাথে সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এটা লব্ধি √2p তার স্কোয়ার সমান পি এর স্কোয়ার প্লাস পি এর স্কোয়ার প্লাস 2p কস থিটা। থিটাটা কি? থিটা হলো পি ভেক্টর এবং পি ভেক্টরের অন্তর্বর্তী কোণ, অন্তর্বর্তী কোণ। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 2p স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস অফ থিটা চলে যাচ্ছে চারিদিক থেকে। তাহলে 1 প্লাস কস থিটা ইজ ইকাল টু 0। সরি ভুল, এটা কেটে যাচ্ছে 0, মানে 2p স্কোয়ার কস থিটা ইজ ইকাল টু 0, দ্যাট ইজ কস থিটা ইজ ইকাল টু 0, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। অর্থাৎ পিপি এর অন্তর্বর্তী কোণ কত বেরোলো? 90 ডিগ্রি। বলো ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা কোন জায়গাটাতে? না ওই যে বলে দেওয়া হয়েছে তিনটি বলের ক্রিয়ায় সাম্যে আছে। ওকে, এই কনসেপ্টটা। চলো লাস্ট যে প্রবলেমটা, খুবই ইন্টারেস্টিং প্রবলেম। এ জাতীয় কনসেপ্ট যাদের আছে তারা এই প্রবলেমটা নিয়ে খুব ইন্টারেস্ট পাবে, এবং যাদের নেই তাহলে যে কনসেপ্টের সমস্যা আছে সেটা আমার একটি ভিডিও আছে, জাস্ট ভিডিওটার নাম টাইপ করবে কৌণিক ভরবেগ ট্রাইফিজিক্স, কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম ট্রাইফিজিক্স করলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন, আবার রিপিট করছি, খুব ভালো প্রশ্ন। 10 একক ভরের কোনো বস্তু কণা XY তলে v ইকুয়ালস টু 6√2 একক সমদ্রুতিতে গতিশীল। বস্তুটির সঞ্চারপথ y ইকুয়াল টু x প্লাস 4, মূলবিন্দুর সাপেক্ষে কণাটির ভরবেগের ভ্রামক নির্ণয় করো। মূলবিন্দুর সাপেক্ষে কণাটির ভরবেগের মান নির্ণয় করো। ওকে, দেখো এটা সঞ্চারপথ, এটা y সমান x প্লাস 4 এই পথে সে যাচ্ছে। v ইজ ইকাল টু
ভ্যালু বলে দেওয়া আছে 6√2 ইউনিট, ভ্যালু নিয়ে সে যাচ্ছে, একক মান নিয়ে সমবেগে। মূলবিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে তার ভরবেগের মান, মূলবিন্দুর সাপেক্ষে ভরবেগ, তাহলে ভরবেগের ভ্রামক। তাহলে আমরা ভরবেগের ভ্রামক কী পেয়েছি, যে বিন্দুর থেকে ভরবেগের ভ্রামক নির্ণয় করতে হবে সেই বিন্দু থেকে ওই গতিপথের লম্ব দূরত্ব, দ্যাট ইজ লম্ব দূরত্ব, এটা যখন এই বিন্দুতে কোনো একটি অবস্থানে এই বিন্দুতে আছে, আর এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এল ইজ ইকাল টু এম ইন্টু আর ক্রস ভি। যদি মড মান নিই তাহলে দাঁড়ায় এম ভি আর সাইন থিটা। থিটাটা কত, এটা হচ্ছে কি আর এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ, থিটাটা এইটা আমরা বের করতে পারি নতি কোথা থেকে না, যে সঞ্চার পথ থেকে। সঞ্চার পথ থেকে আমরা কিন্তু সঞ্চার পথের সমীকরণ কি পেয়েছি, সঞ্চার পথের সমীকরণ কি পেয়েছি, সমীকরণ পেয়েছি y সমান x প্লাস 4, দ্যাট ইজ m 1, দ্যাট ইজ tan থিটা ইজ ইকাল টু 1, থিটা ড্যাশ দিলাম, এইটা থিটা ড্যাশ ইজ ইকাল টু 45, obviously পুরো অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু অলসো 45, 90 ডিগ্রি মাইনাস 45, দ্যাট ইজ 45। ওকে, আচ্ছা, তাহলে এল ও বিন্দুর সাপেক্ষে এল ইজ ইকাল টু ভর কত বলে দেওয়া আছে, ভর বলে দেওয়া আছে 10, ভি কত বলে দেওয়া আছে, ভি 6√2, আর কত, তাহলে এই বিন্দু থেকে এই দূরত্বটা কত না, এই সমীকরণ থেকে পাবে এই অংশটা আর ছেদিতাংশ ইন্টু আর ইন্টু সাইন 45। ওকে, দাঁড়াচ্ছে 10 6√2 ইন্টু 4 ইন্টু 1/√2, √2 কেটে গেল, তাহলে 240, 240 ইউনিটস, 240 ইউনিটস। এখানে কি কনসেপ্টটা লাগলো, আমরা কৌণিক ভরবেগ বা ভরবেগের ভ্রামক বা কোনো বিন্দুর সাপেক্ষে ভরবেগ বললে ভরবেগের ভ্রামক কৌণিক ভরবেগ নির্ণয় করব, সমান এল ইজ ইকাল টু এম ইন্টু আর ক্রস ভি। যে বিন্দুর সাপেক্ষে সেই বিন্দু থেকে ওই বেগের গতিপথের সাথে লম্ব দূরত্ব এটাকে বেরিয়েছিল, এই রকম আমরা যদি এম ভি আর পারপেন্ডিকুলার, এক্ষেত্রে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা এটাকে আমি এইভাবে করতে পারি এম ভি আর সাইন থিটা, এটা আর এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ, আর ক্রস ভি মানে এই অ্যাঙ্গেলটা পাবো সঞ্চার পথ থেকে থিটা ড্যাশ, দ্যাট ইজ ইকাল টু 45, তাহলে এই অ্যাঙ্গেলটা 45, তাহলে সাইন থিটা। আর মূলবিন্দুর থেকে ওই গতিপথে সঞ্চার পথে লম্ব দূরত্ব 4, এটা y ইজ ইকাল টু এক্স প্লাস 4 থেকে ছেদিতাংশ থেকে আমরা বের করতে পেরেছি, দ্যাট ইজ ইকাল টু ভরবেগের ভ্রামক। আশা করি ক্লিয়ার হয়েছে, আসছি পরের ক্লাসে, থ্যাংক ইউ।